হাসি, কান্না, সুখ দুঃখ ভরা প্রেম, ভালোবাসাই সবকিছু দেখতে পাবে জাদুর ডায়েরির পাতায়। জাদুর ডায়েরি, পড়ুন দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। কেমন আছো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শুক্রবার আবারও নিয়ে চলে এলাম আর একটি নতুন গল্প। তো আজকের গল্পের নাম তবুও ভালোবাসি, প্রথম পর্ব। তো চলো আর বেশি দেরি করবো না, সরাসরি গল্পের মধ্যে প্রবেশ করা যাক। তো আজকে শুরু হচ্ছে তবুও ভালোবাসি, প্রথম পর্ব। সকালে নীরবতা ভেঙে হঠাৎই বেজে উঠল কলিং বেল। দরজা খুলতেই শ্রীমতী মালা দেবী অবাক হয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে আরোহী, তার স্বামী আর্য, আর সঙ্গে একজন উকিল। এত সকালে তাদের একসঙ্গে দেখে তিনি কিছুটা বিস্মিত হলেও হাসিমুখে ভেতরে আসতে বললেন। কিন্তু তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠছিল। কারণ সকাল থেকেই ছোট বৌমা জিনিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ভোরে উঠে মেয়েটা আজ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো শরীর খারাপ, কিন্তু বেলা বাড়লেই তার কোনো খোঁজ না মেলায় পুরো বাড়ি তোলপাড় হয়ে যায়। আশিসও পাগলের মতো খুঁজতে থাকে স্ত্রীকে। ফোন করা হয় বারবার, কিন্তু প্রতিবারই ভেসে আসে একই উত্তর, সুইচ অফ। ঠিক তখনই জিনিয়ার মা বাবা, দাদা আর বৌদি বাড়িতে এসে পৌঁছায়। তারা কিছু জানে না, শুধু এইটুকু বললেন আরোহী তাদের তাড়াতাড়ি আসতে বলেছিল। সবাই যখন উৎকণ্ঠায় আরোহীর দিকে তাকিয়ে, তখন সে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শান্ত গলায় বলল, উকিল বাবু, পেপারগুলো আশিস বাবুকে দিন। উকিল একটি ফাইল এগিয়ে দিতেই আশিস অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কিসের কাগজ? আর্য ঠান্ডা গলায় উত্তর দিল। তোর আর জিনিয়ার ডিভোর্স পেপার। কথাটা শুনে আশিস যেন জমে গেল। কাঁপা হাতে ফাইল খুলতেই চোখের সামনে ভেসে উঠল নিয়ার সই করা ডিভোর্সের কাগজ। মুহূর্তেই তার মুখের রং উধাও হয়ে গেল, গলায় যেন সব শব্দ আটকে গেল। আরোহী মৃদু হেসে শুধু বলল, উত্তরটা আশিসে দিতে পারবে। কিন্তু আশিস নীরব। তার নীরবতায় যেন সব বলে দিচ্ছিল। রাগে ফেটে পড়ল আর্য। সে আশিসের কলার চেপে ধরে বলল, এত বড় অন্যায় করার পরেও নাটক করছিস? জিনিয়া কেন বাড়ি ছেড়ে গেছে সেটা তোর সবচেয়ে ভালো জানার কথা। ঘরে পিনপত নীরবতা, সবাই উত্তর খুঁজছে। ঠিক তখনই আরোহী নিজের মোবাইলটি টিভির সঙ্গে সংযুক্ত করলো। গভীর নিঃশ্বাস ফেলে সে বলল, সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আছে। টিভির পর্দায় ভেসে উঠল জিনিয়ার মুখ। চোখ দুটো লাল, তবু ঠোঁটে এক ফোঁটা হাসি। সেই হাসির আড়ালে লুকিয়েছিল অসীম কষ্ট। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন আমি আর ওই বাড়িতে থাকবো না। না, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। আমি শুধু চলে যাচ্ছি অনেক দূরে, এমন একটা জায়গায় যেখানে হয়তো আমাকে কেউ খুঁজে পাবে না। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। আশা করি এতক্ষণে আশিস বাবুর হাতে ডিভোর্স পেপার পৌঁছে গেছে। অবাক হচ্ছেন? ভাবছেন হঠাৎ আপনাকে আশিস বাবু বলে ডাকছি কেন? আসলে আজ আপনি আমার কাছে আর সেই মানুষটা নন যাকে একদিন নিজের পৃথিবী ভেবেছিলাম। আজ থেকে ঠিক ৩ বছর আগে আমরা ৭ পাকে বাঁধা পড়েছিলাম। ভেবেছিলাম সারা জীবন একসঙ্গে থাকব, কিন্তু হয়তো সেই সম্পর্কটাই আপনার কাছে একসময় বোঝা হয়ে গিয়েছিল। তাই ধীরে ধীরে আপনি আমার থেকে দূরে সরে যেতে শুরু করলেন। এক মুহূর্ত থেমে সে চোখের জল মুছে নিল। প্রথমে ভেবেছিলাম কাজের চাপ, নিজেকে বুঝিয়েছিলাম কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন গড়ালো, মাস গড়ালো, আপনার আচরণ আর আগের মতো হলো না। আপনি সংসারে সব দায়িত্ব পালন করতেন, কিন্তু ভালোবাসা, শুধু কর্তব্য দিয়ে কি একটা সম্পর্ক বাঁচিয়ে রাখা যায়? এরপর জিনিয়া পরিবারের প্রত্যেকের উদাহরণ দিতে শুরু করলো। বাবি, তুমি আজও অফিসে যাওয়ার আগে মামনিকে জড়িয়ে ধরে বলো, আসি মালা। মামনি হাসি মুখে বলে, সাবধানে যেও। এটা কি শুধু দায়িত্ব? বাবা আজও মায়ের অসুখে সারা রাত জেগে থাকে। আর্যদার রাত জেগে আরোহীর পাশে বসে গল্প করে। ছোটকা ছোট মার রাগ ভাঙাতে কত কিছু করে। এগুলোই তো ভালোবাসা। তারপর নিজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম, একটু ভালোবাসা। ভিডিওর ওপাশে জিনিয়ার চোখ ভিজে উঠল। ২ মাস আগেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করত, আমি বলতাম আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কারণ আমি বিশ্বাস করতাম আশিসবাবু আমাকে খুব ভালোবাসেন। কিন্তু আমি ভুল ছিলাম। ঘরের ভেতর তখন শুধু কান্নার শব্দ। মালা দেবী মুখ আঁচল চেপে কাঁদছেন। আশিস মাথা নিচু করে দাঁড়িয়ে, তার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে।
কিন্তু জিনিয়ার কথা তখনও শেষ হয়নি। সে গভীর শ্বাস নিয়ে বলল, তারপর একদিন একটা ফোন কল আমার পুরো পৃথিবীটাই বদলে দিল। জিনিয়া আবার বলতে শুরু করলো, সেদিন রাত অনেক হয়ে গিয়েছিল। আশিসবাবু বাড়ি ফিরলেন বেশ দেরি করে। আমি কিছুই জিজ্ঞেস করিনি, ভেবেছিলাম হয়তো সত্যি কাজের চাপ। উনি ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকতেই হঠাৎ ফোনটা বেজে উঠল। অভ্যাসবশত ফোনটা আমি রিসিভ করলাম। ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। আশিস, আজ তুমি চলে গেলে ঠিকই, কিন্তু কাল মাঝপথে সবকিছু থামিয়ে চলে গেলে হবে না। কথা শেষ করেই ফোনটা কেটে গেল। আমি বোকার মতো ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। কথাটার মানে বুঝতে পারছিলাম না, আবার বুঝতেও চাইছিলাম না। নিজেকে বুঝিয়েছিলাম হয়তো অফিসের কোনো কাজ, কিন্তু তারপর থেকে সব কিছু বদলে যেতে লাগলো। আশিসবাবু প্রতিদিন আরও দেরি করে বাড়ি ফিরতে লাগলেন। সকালে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতেন। একদিন বাবি জিজ্ঞেস করতেই সবাইকে বললেন একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য এই ব্যস্ততা। আমি বিশ্বাস করেছিলাম, কারণ আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম। জিনিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কিন্তু সত্যিটা বেশি দিন লুকিয়ে থাকেনি। 11ই মে সেদিন আশিসবাবু তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে গিয়েছিলেন। ভুল করে একটা গুরুত্বপূর্ণ ফাইল বাড়িতেই ফেলে যান। আমি ভাবলাম ওনার দরকার হবে, তাই নিজেই অফিসে পৌঁছে দিই। আমি জানতাম না ওই একটা সিদ্ধান্ত আমার জীবনটাই বদলে দেবে। জিনিয়ার গলা ভারী হয়ে এলো। কেবিনের সামনে গিয়ে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। কাচের দরজার ওপাশে যা দেখলাম তা কোনো স্ত্রীর দেখা উচিত নয়। যে বাহুডোরে নিজেকে কল্পনা করতাম সেখানে অন্য একজন ছিল। যে মানুষটা একদিন বলেছিল সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো, সে আজ অন্য এক নারীর চোখে চোখ রেখে হাসছে। সেদিন মনে হয়েছিল কেউ যেন আমার বুকের ভেতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেল। চিৎকার করতে ইচ্ছে করছিল, গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল আমার ভালোবাসায় কি কম ছিল, কিন্তু পারিনি। চুপচাপ ফিরে এসেছিলাম। ভিডিওর সামনে বসে থাকা আশিস তখন আর মাথা তুলতে পারছিল না। জিনিয়া আবার বলল, তবুও নিজেকে বুঝিয়েছিলাম হয়তো আমি ভুল দেখেছি, হয়তো এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। কারণ আমি বিশ্বাস করতে চাইছিলাম আমার ভালোবাসার মানুষটা এমন হতে পারে না। কিন্তু ভাগ্য যেন সেদিনও তাকে আরেকটা নির্মম সত্য দেখানোর অপেক্ষায় ছিল। 24শে মে রাত ঠিক 12:20 আমি এমন একটা দৃশ্য দেখলাম যার পর আর কোনো সন্দেহই বাকি রইল না। সেদিন রাতে কি দেখেছিল জিনিয়া? জিনিয়ার সন্দেহ বা বেড়ে গিয়েছিল কেন? তারপর জিনিয়া কি করলো? দেখতে হলে, শুনতে হলে অবশ্যই আমাদের জাদুর ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর গল্পটা কেমন লাগলো তা মন্তব্য করতে ভুলবেন না। যদি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করে সাপোর্ট করবেন কাইন্ডলি। তো চলুন, দেখা হচ্ছে আগামী শুক্রবার আবার একটি নতুন গল্প নিয়ে।